اللهم آمین. اے خدا رب تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھ ہے بے صبر بے تاب و ہم بے قرار. اگر از جانب معشوق نہ باشد کیا شاشے طالب عاشق بیچارہ نہ رسد با جائے. আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন. আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. যে যেখানে আছেন আমরা সবাই চলে আসি. দোকানে ঘাটে যে যেখানে আছেন আমি বলবো সমস্ত মুসলমান মুত্তাকিন ভাইয়েরা সবাই চলে আসেন. মাহফিল কিন্তু আর বেশিক্ষণ থাকবে না. আমি শেষ আলোচক, এরপর আর বয়ান থাকবে না. সবাই চলে আসি অল্প সময়ের জন্য. এবার আখির মোনাজাত হয়ে যাবে. আমরা সবাই মোনাজাতে শরীর সবাই চলে আসে. আমার যুবক ছাত্র মুরব্বী সবাই চলে আসে. হ্যাঁ, নাম তো শোনা. হ্যাঁ, ওই মাইকটা দেন ভাই, ওই মাইকটা দেন, লালটা আস্তে. কই ছাত্র কই? আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান হুজাইফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন. এরপরে হাফেজ মোহাম্মদ ইসমাইল সর্দার। ওইটা আমাদের সভাপতি সাহেবের থেকে ক্রেশ নিয়ে নাও. সভাপতি সাহেব ক্রেশ দাও, আমি পাকিয়ে দিয়ে দেব. হ্যাঁ, ঘোষণা দেন. এরপরে হাফেজ তাসজিদ হাওলাদার রিয়াদ। হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ তাসজিদ হাওলাদার রিয়াদ। এরপরে হাফেজ মোহাম্মদ মশিউর রহমান মোল্লা। হাফেজ মোহাম্মদ মশিউর রহমান মোল্লা। এরপরে হাফেজ মেহেদি হাসান নীরব। হাফেজ মেহেদি হাসান নীরব। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান সৈকত। এই পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে উপহার গ্রহণ করবেন অত্র মাদ্রাসার হেফজি বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। এ পর্যায়ে উপহার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। হাফেজ ছাত্রদের পক্ষ থেকে মাশাআল্লাহ সবাই চলে আসে. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই বলে
sallallahu alaihi Allahumma salli Habibina Maulana Muhammad sallallahu alaihi wa ala أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি নাই তো ভাই? একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে যায়। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাওয়াটা বনারের ব্যবস্থা করা হয়। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গোটা এরিয়া, আর্মি, মিলিটারি প্রশাসন ঘিরে আপনার দামি ব্যক্তি। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওই পিছন থেকে সুবহানাল্লাহ বলছেন আপনারা? ও যে পিছনের লোক সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায় দেয়, নিশ্চয়ই নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনার তরজমা কি, তাহকিক কি, তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা আসতে করে ময়লা লাগিয়েই নেয়। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা পানির মধ্যে, ময়লা পাত্রে পানি, পানি পানি ময়লা পাত্রের মধ্যে পানি কি ময়লা, যদি স্বচ্ছ পরিষ্কার পবিত্র পানি ঢালতেই থাকেন এক সময় দেখবেন হ্যাঁ ময়লা সব বের হয়ে গেছে, স্বচ্ছ পানি সব ভরে গেছে। ঠিক আমরা যদি নেকি করতেই থাকি এক সময় গুনাহ সব সাফ হয়ে গেছে, আমল নাম সব নেকিতে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই মোবাইলের ফিতনা, মোবাইল বন্ধ করেন। দ্বিতীয়বার মোবাইল ফোন না কেউ ধরি না কেউ আলোচনা করি। মোবাইল খুব ফিতনা। বউ নষ্ট, মাইয়া নষ্ট, পুরা নষ্ট, ইমান নষ্ট, আমল নষ্ট, পড়াশোনা নষ্ট, নামাজ নষ্ট, মারাত্মক সিজন। যাই হোক, এর জন্য সব খুব খেয়াল রাখি। মোবাইলে সব নষ্ট করছে নাকি ভাই? পয়সা নষ্ট, আর মোবাইলে নাকি জুয়া খেল, কোটি
মিনিট শোন, আমি একজনে আমাদের এলাকায় ভাই বিশ্বাস করে মানে খালি জমি বেচেন, ঘরে কি করে জমি বেচা গেছে, হুজুর এই যে মোবাইলে কাম করে। আমি বললাম, ভালো কাম পাইছে, ভালো কাম পাইছে, কি ভালো কাম পাইছে। যাই হোক, দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটানো হয় নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ হইতে আছে। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে খোদা আল্লাহ পাক নিজেই আপনাদের আলোচনা শুরু করছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقض قوم يسأل الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। এই মাত্র যে তরজমা করছি সেই হাদিস খানেই। আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে। আপনারা ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাজকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করতে আছে, আল্লাহর প্রশংসা করতেছে। নবী আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে কসম করে বললাম তুমি কি করতেছো? সাহাবারা কসম কাটলেন, আমরা যে জবাব দিয়েছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জাকিরদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে কে গর্ব করেন? তাদেরকে নিয়ে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব ধ্যান ও খেয়ালের সাথে, নাকি ভাই? আয়াত ছোট্ট, হাদিসও ছোট্ট, এর উপরে তরজমা তাহকিক করতে অনেক সময় লাগবে, বেশি সময় নেব না। শীতের রাত্র, দিনে কাজ করছেন অনেকেই, ধান কাটার মৌসুম, কি কষ্ট করছেন না অনেক? দিনে করছেন দুনিয়ার কাজ, আর এখন করতেছেন কথা কয় না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা আখিরাত চাইবে মাওলা আখিরাত বাড়ায় দেবে, যারা দুনিয়া চাইবে মাওলা দুনিয়া থেকে দিয়া দিবে, আখিরাতে ঘটানোর কলিকাতা কিছু নেই, ঠিক না? আমি যে আয়াত তেলাওয়াত করছি, এখানে আমরা হাজার ডিজাইনের, হাজার রকমের, হাজার আদর্শের লোক এই মাজলিসে আছি। কেউ চরমনাইকে মহব্বত করি, কেউ চরমনাইকে ঘৃণা করি, এরকম নাই এখানে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ভাই। সবাই কেন চরমনাইকে মহব্বত করবে? এটা সম্ভব? বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো দুনিয়াতে কেউ ছিল? তার আগে কেউ ছিল? তার জমানায় কিয়ামত পর্যন্ত আল্লাহর পরই জানেন। এক নম্বরে আল্লাহ, দ্বিতীয় নম্বরে মর্যাদার দিক থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
বুঝেন তো কোন তফকায় বুঝছে আল্লাহ নবী। আল্লাহ তুই কবুল করে নাও আমার তার উম্মত, এটা আমাদের গোল। শ্রেষ্ঠ নবীর উম্মত হবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় এক উম্মতের প্রশংসা দেখে, এক উম্মতের প্রশংসা দেখে। যারা আসবে সবাই শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে চলে যাবে সবাই আগে। দেখতেছে আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও, এদেরকে কে কে দোয়া করছে? আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। বলে ও মুসা এদের আখিরি নবীর উম্মত। তারপরে একদল উম্মতের প্রশংসা দেখতেছে যে যারা ন্যাক করবে একটা, কিন্তু প্রত্যেকটা ন্যাককে আল্লাহ 10 দ্বারা গুণ দিয়ে দিবে। বলে আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দেবে, বলে এদের আখিরি নবীর উম্মত। আবার দেখতেছে আল্লাহ এই কি, এই যে ন্যাকে নিয়াত করলে ন্যাক লেখা হয়ে যাবে, ন্যাক করা লাগবে না। ন্যাকে নিয়াত করলে ন্যাক হয়ে যাবে, কিন্তু গুনার নিয়াত করলে গুনাহ হবে না। আবার একটা ন্যাক করলে 10 গুণ, আর প্রত্যেকটা গুনাহ করলে ওই একটা গুণে একই, সেখানে বাড়বে না। তাহলে আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও, এখন তো আখির নবীর উম্মত। এই একদম উম্মত দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের ইনজিল, যাদের তাওরাত, যাদের কলবের, এই যে হাফেজদেরকে পাগড়ি পরাইছি না, বলে যাদের ইনজিল, যাদের তাওরাত, যাদের কিতাব কলবের মধ্যে থাকবে, মৌমাছির মধ্যে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করবে, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও, বলে এটা আখিরি নবীর উম্মত। গোটা দুনিয়ার মধ্যে তাওরাত, ইনজিল, জবুর মুখস্থ পুরা একজনও নেই, কিন্তু কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি। আল্লাহ এরকম করতে 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 যাদের জন্য গনিমতের মাল হালাল, আল্লাহ এদেরকে আমার উম্মত বানায় দাও। যারা কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের শহীদ হবে, সাক্ষী হবে, এদেরকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ এরকম করতে 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 দেখে সব আখির নবীর উম্মত। এবার নবী মুসা বলছে আল্লাহ তাআলা আমারও তার উম্মত বানায় দাও। মালে মক্তু দিলে বেরো, মালে মক্তু দিলে বেরো। এক ব্যক্তি দেখে, এ বাচ্চারা, এ বাবারা উঠা বসে পারো বাবা, শুয়ে পড়ো, ওখানে উঠবা না বাবা, উঠলে কথা বলা যায়, শুয়ে পড়বো, বুঝছো? আর যদি প্রস্রাবে ধরে এরকম একা উঠবো, আর যদি বেশি ধরে এরকম চুপচাপ বসে। এটা ক্লাস, এটা ক্লাস চলবে। কেউ উঠা বসা করলে ক্লাস হয় নাকি? আমরা ভুল টুল বললাম নাকি? এটা করবেন না, করা যায়। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি, তামসা দিয়ে কি জানি বলতেছিলাম। এটা তো শেষ করলাম, এটা তো শেষ। কি জানি ভুলে গেছি, যাই হোক। মুসানবীর উম্মত যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আমরা আগেকার জমানার উম্মতের আগে আমাদের ইসলাম গ্রহণ করার জন্য তারা কত সাধনা করছে। মালে মক্তু দিলে বেরো, অর্থাৎ যেই জিনিস আফিসে আফিসে আসে সেই জিনিসের গুরুত্ব থাকে, সেই জিনিসের। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একটা মানুষ বাঁচার জন্য পানির খুব প্রয়োজন না? পানির অপর নাম কি? আচ্ছা, পানির গুরুত্ব আমাদের কাছে আছে, এর কারণটা কি? অ্যাভেলেবল পাওয়া যায়। অথচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পানির অপর নামই জীবন, সহজলভ্য, এর জন্য গুরুত্ব নেই। আচ্ছা বলেন, তার চেয়ে বেশি গুরুত্ব বাতাসের না? কিন্তু বাতাস কোনো গুরুত্ব আমাদের কাছে আছে, কারণটা কি? সহজলভ্য। আচ্ছা, স্বর্ণের কোনো আমাদের কোনো কাম আছে? আমাদের দরকার নাকি স্বর্ণের? দেখেন তো কি লাভটা কি? দুর্লভ, দাম বেশি। আচ্ছা মনে হয় হিরুকের আমার কোনো, হিরুকে আমরা চিনিও না অনেকে এখানে, কিন্তু দাম। সবুজ একুত পাথর আমাদের দরকার আছে কিছু, দাম। আফ্রিকার এক যুবক একটা সবুজ একুত পাথর পেয়েছে, আফ্রিকার একটা যুবক,
1 মণ ওজন না, 1 কেজিও না, এই কপালের মধ্যে সিটিং করছে এখানে। মনে করবেন এই ছোট্ট একটা পাথর নাকি ভাই, দাম জানেন কত? 200 কোটি। বিশ্বাস করুন, কত? 200 কোটি টাকা একটা পাথরের দাম, একটা পাথরের দাম 200 কোটি টাকা। অথচ আমরা চিনিও না, জানিও না, দুর্লভ, দাম বেশি। অথচ বাতাসের কত দাম, পানির কত দাম, কত গুরুত্বপূর্ণ, কিন্তু কারণটা কি? ঠিক তদ্রুপ ঈমান, ইসলাম সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। কিন্তু যেহেতু বাপ মার তরফ থেকে পাইছি তো এই মাগনা নিয়ে আসছি, তো এর জন্য কোনো গুরুত্ব নেই। আমার বলার সময় নেই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তো পারস্যের লোক। কোথার লোক? সে তো পারস্যের অধিবাসী, জমিদারের সন্তান, মজুসি, অগ্নিপূজক ছিল। তিনি কেন মদিনায় গেলেন আমরা অনেকেই জানি না ইতিহাস, এই হাদিস জানি না, বিশাল হাদিস। সালমান ফার্সি যুবক বয়সে তার বাবার ছোট সন্তান, বাবার ছোট সন্তান, বাবা খুব আদর যত্ন করত, আগুনের কাছেই বসায় রাখত। বাবা বুড়া হয়ে গেছে। সালমান ফার্সি বলছে, সালমান আমি তো বুড়া হয়ে গেছি, খ্যাত কামারি, এই বাগান সাগান কেটে করে দেখ না, বাহিরে যা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাহিরে গেছেন, গিয়ে দেখেন গির্জা, গির্জার মধ্যে পুরোহিতরা খ্রিস্টান পাদ্রীর ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে। আপনারা জানেন ইসলাম আসার আগে হক ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী। ঈসাই ধর্ম ছিল আমার নবীর আগের শেষ, এইটি হক ছিল। দেখ খ্রিস্টান ইবাদত করতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইবাদতটা খুবই পছন্দ হয়েছে। তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত করছেন। সন্ধ্যার সময় বাড়ি গিয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করছে, খ্যাত কামারি দেখছো? বলে না। বলে করছো কি? বলে ওই গির্জার মধ্যে ইবাদত করে সেটা দেখছি। বলে আমার ধর্মকে বাদ দিয়া তুই খ্রিস্টান ধর্ম পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, আমরা সারাদিন আগুনের কাছে বসে থাকি আর ওরা এই আল্লাহর ইবাদত করে। বাবা একটা ফেলেছে। ঘটনা অনেক লম্বা। এরপরে গির্জার সাথে তার সম্পর্ক, গির্জার পাদ্রী আসছে, অনেক ইবাদত করতো, সারা রাত ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো। ইবাদত করতে করতে কঙ্কাল হয়ে গেছে। তার উস্তাদ, তার শায়েখ তার সাথে চলে গেছে মুসুলে, সেখান থেকে মাওয়ারেবে চলে গেছে, সেখান থেকে বাইতুল মুকাদ্দামাত চলে গেছে। এবার বাইতুল, ইতিহাসের মধ্যে মাঝখানে আছে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে তার শায়েখও শেষ। এখন শায়েখের কাছে প্রশ্ন করেছে, শায়েখ আমি কোথায় যাব আপনার পরে? তোমার যে বয়স, আমি বিশ্বাস করি, আশা করি তুমি আখিরি নবীকে পাবা। কাকে পাবা? আখিরি নবীকে পাবা। কোথায় পাবো? বলে সে মক্কার থেকে ইয়াসরাফে হিজরাত করবে, খরজুর বাগান হিজরাত করবে, নোনা জমিকে হিজরাত করবে। তার আলামত কি? সে সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল খাবে। আর আলামত কি? 2 কাঁধের মাঝখানে মাহরে নবুওয়াত থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে কোথায় যাব, কিভাবে যাব, সে তো কোনোদিন যায় নাই। বাড়ি ত্যাগ করছে কিন্তু পলায় আসছে, কিন্তু বাড়ি থেকে জমিদারের সন্তান। বাড়ির থেকে কিসের জন্য? দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য। এরপরে একদল হেজাজ থেকে কাফেলা আসছে, বণিক ব্যবসায়ীরা। বলছে আমাকে সেখানে নিয়ে যাবা? বলে হ্যাঁ। বলে আমার যত গরু ছাগল আছে সব তোমাকে দিয়া দিলাম, শুধু আমাকে সেখানে পৌঁছায় দেবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, ওরা আমার সাথে গাদ্দারি করছে, আমার সমস্ত গরু ছাগল আমার থেকে নিয়ে এনেছে ঠিকই, ইয়াসরাবে যাওয়ার পরে বুঝতে পারছি এইটাই আমার শায়েখের বাতানো এলাকা, আমি এলাকা দেখেই বুঝতে পারছি। লেকিন ওরা আমাকে গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। কি হিসাবে? আমাকে আজাদ রাখে না, এক ইহুদির কাছে বিক্রি করছে, এক ইহুদির কাছে। আর একটা কথা মনে রাখতে হবে, ইহুদিদের বাড়ি ঘর তো জেরুজালেমে। ইহুদিদের বাড়ি কোথায়? জেরুজালেম, ফিলিস্তিন এই এলাকায়।
ওরা কেন মদিনায় গেছে? একটা প্রশ্ন আমরা অনেকেই জানি না। ওরাও তো মদিনায়, ওরা মদিনায় গেছে কেন? ওদের মদিনায় যাওয়ার কথা না। ওরা মদিনায় কেন গেছে? যখন ওদেরকে সব ধ্বংস করে ফেলছে, সব তছনছ করে ফেলছে বক্তে নাসার, গোটা দুনিয়ার মধ্যে গায়রে মুসলিমের মধ্যে দুইজন ছিল গোটা দুনিয়ার বাদশা, নমরুদ আর বক্তে নাসার। এই বক্তে নাসার ইহুদিদের উপরে এত আক্রমণ করছে, বাইতুল মুকাদ্দাস ভেঙে চুরমার করে ফেলছে। ওরা জানে আখিরে এক নবী আসবে যিনি বিশ্ব জয় করবেন, সবার উপরে জয় করবেন। সেই নবী কোথায় আসবে? মদিনায়। এই কপাল পোড়া মাকজুব আলাই গোষ্ঠীও কিন্তু সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজি জেরুজালেম থেকে মদিনায় গিয়া বসবাস স্থাপন করছে, এই মাকজুব আলাই গোষ্ঠী। অথচ কপালের মধ্যে হেদায়েত নেই। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগজুব কারা? ইহুদি। দল কারা? খ্রিস্টান। মাগজুব ইহুদি, দল খ্রিস্টান। মাগজুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগজুব বলা হয় যারা জানে কিন্তু মানে না, আর দল বলা হয় যারা জানেও না মানেও না। খ্রিস্টানরা বেশি জানতো না, এর জন্য মানতো না, কিন্তু ইহুদিরা জানতো কিন্তু মানতো না। ঠিক একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে, এরপরে ইহুদির গোলামি করছে আখির নবীকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জমিদারি ছাড়ছে, সব দেশ ছাড়ছে, গোলামি করছে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। অথচ তুমি আমি কিছু জানি না। ওই যে বাতাসের মতো, পানির মতো সহজে পাইছি, এর জন্য কোনো গুরুত্ব নেই। যাই হোক, সবাই মহব্বত করবে, ব্যাপারটা এরকম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে দামি কেউ ছিলেন না, কিন্তু সবাই কি তাকে মহব্বত করছে? শত্রু কেউ ছিল না। বেশি ছিল না কম ছিল? এত ভালো, এত দামি, এত মর্যাদা সম্পন্ন, তারও যদি শত্রু থাকে, তা আমার মতো সজনের দেখি আমরা কি? তো কিচ্ছু না। এই কথা ঠিক না ভাই? মাইক কমায় দেন, মাইক বাড়াইলেন কেন? মাইক কমায় দেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, সবাই একজনকে মহব্বত করতে। তবে হ্যাঁ, ভুল বুঝাবুঝির কারণ অনেক সময় দোস্ত দুশ্মন হয়ে যায়, আর সঠিক বুঝের কারণ অনেক সময় দুশ্মনও। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করে হত্যা করবে, কথা বলেন, 100 লাল উটের বিনিময়ে হত্যা করবে। সত্য ছিল না বন্ধু ছিল? জোরে বলেন। কিন্তু যখন সঠিক বুঝ চলে আসছে, ব্যাপারটাই এক সময় শত্রু। আজকে আপনারা যারা আমাদেরকে দুশ্মন মনে করেন, শত্রু মনে করেন, কেন মনে করেন? কারণটা কি? আমরা তো আপনাদের দুশ্মন না। চরমনাইওয়ালাদের কোনো দুশ্মন নাই, কোন দুশ্মন নাই। বলতে পারেন হুজুর তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, ওদের বিরুদ্ধে কথা বলেন, দুশ্মনীর কারণে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আস-সাকিতু আনিল হক্কি শায়তান আখরাস, যে সত্য কথা বলে না, চুপ থাকে, সে হলো গুঙ্গা শয়তান। কেন বলতেছি? শত্রুতা হিসাবে না, ধরিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য? আজকে ঠিক হয়ে যান, কালকে আপনার বন্ধু। চরমনাইওয়ালা এই ব্যাটা আইসে কোথার থেকে? এই লোকটা সভ্য কথাটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সব সময় ডিস্টার্ব, সব সময়। বাস আল্লাহুম্মা। আর গলাও এত মারাত্মক স্পিড, মাইকের সব মারাত্মক না। পাগলামি ভালো, কিন্তু সব জায়গায় পাগলামি তো ভালো না। দরবেশি ভালো লাগে, কিন্তু সবসময় তো ভালো লাগে।
মনোযোগই নষ্ট করে দেখে। এ আমার বাবারা, আমরা সবাই এক অভিন্ন। আমরা কি? আচ্ছা দেখেন তো, আপনার কোরআন আমার কোরআন এক না ভিন্ন? আচ্ছা জবাব দেন। আপনার হাদিস আমার হাদিস, আপনার নবী আমার নবী, আপনার কেবলা আমার কেবলা, আপনার কবর আমার কবর, আপনার কিয়ামত আমার কিয়ামত, আপনার মিজান আমার মিজান, আপনার ফুলসিরাত আমার ফুলসিরাত। তা শত্রু কেন? শত্রু কেন? কারণটা কি? কোন শত্রুতা নাই। শত্রু কেন? নামাজ পড়ি না, মনে করে আমি জান্নাতি, আমরা বলি এটা ঠিক না। রোজা রাখি না বলি আমি জান্নাতি, আমরা বলি এটা ঠিক না। কথা পায় না। মিথ্যা বলি, বলেন আমি বহুত বড় রাজনীতিবিদ, আমি বলি এটা ঠিক না। চাঁদাবাজি করি বলে আমি মানুষের খেদমত করি, আমরা কি বলি? এটা জোরে বলেন। দেশের টাকা পাচার করি বলে আমি খুব ভালো খেদমত করি, দেশ প্রিয়, বলে এইটা ঠিক না। আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে, যদি আমাদের মধ্যে না থাকে ধরিয়ে দাও। আমার বাবাই বলছে, আমার দাদা বলছে, আমরাও বলতে আছি। কারণ কবরে গিয়া চরমনায় পরিচয় দিলে জানি না কাজ হবে কিনা, কোনো কাজ হবে না। কারণ কবরে গিয়া বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে কুরাইশরা, যদি কবরে গিয়ে আমার পরিচয় দাও এতে কোনো লাভ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বলছেন কি, ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার পরিচয় দিলে। কেন বুঝেন না? কেন আমরা কবরে মুক্তি পেতে চাই, কিয়ামতের মধ্যে নাজাত পেতে চাই, এছাড়া কিচ্ছু চাই না। আল্লাহর কসম করে বলি, যদি রাজনীতির মধ্যে ইসলামের কোন স্বার্থ না থাকতো, আমাকে জুতের দিয়ে পিটাইলো, ঝাড়ু মারলো, কমপক্ষে এই কাজে আসতাম না, এই কাজে আমি আসতাম না। বিশ্বাস করো না, তোমার নাই করে, এই কাজে আসতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। মসজিদের প্রধান ছিলেন, রাষ্ট্রেরও। নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাই, আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদেরও প্রধান। ইমাম শব্দের অর্থ কি? মসজিদের ইমাম, রাষ্ট্রেরও তিনিও নাই। ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। উসমান রাদিয়াল্লাহু মসজিদের ইমাম, আলী রাদিয়াল্লাহু মসজিদের ইমাম। নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসুকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিস। আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত, এটা আঁকড়িয়ে ধরো। তামাসসুক বিহা, ইনসান বুঝেন, তামাসসুক বুঝেন? যেরকম চিল বা বাস পাখি শিকারীকে কেমনে ধরে, নখগুলি ভিতরে ঢুকায় দেয়, এরপরে এরকম, এর নাম চঙ্গরু, এর নাম তামাসসুক। এরকম ভাবে ধরে, এরকম যেন ছুটিয়ে না যায়। ও আদু আলাইহা বিন-নওয়াজিস, এবং এর রুমালটা দাও। এই যদি সামনের দাঁত দিয়া ধরো ছিটে যাবে নাকি? দাঁত ভেঙে যাবে না। এই নওয়াজিস বলে মারির দাঁত। সত্য বহুত ফিতনা আসবে, বহুত ফাসাদ আসবে, কিন্তু আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত শক্ত মজবুত, যেন নাশ হতে। কি কথা ঠিক না? এর জন্য অন্য কিছু না। আপনাদের ধারণা কি আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দান করছে, কয় ডজন এমপি সম্মান আল্লাহ দান করছে? কয় ডজন? এরপরে এখানে আসছে কেন? আমার জন্য।
আমার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য। আমার জন্য। ভুল বুঝতেছেন না, ভুল বুঝেন না, ভুলের কিছু নেই। আমরা কেউ কার শত্রু না, আমরা সবাই আপন, সবাই আপন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই, পড়াশোনার দরকার নাই। কথা বল না কেন? আমরা সবাই গোলা ভরা ফসল চাই, কৃষির কোনো দরকার নাই। আমরা সবাই খারই ভরা মাছ চাই, জাল মারার দরকার নাই। ঠিক আছে না? আমরা সবাই ধনী হইতে চাই, ব্যবসা করার কোনো দরকার নাই। আমরা সবাই সুস্থ হইতে চাই, চিকিৎসা করার কোনো দরকার নাই। দুনিয়া ভালো দেখছে, সবাই একেবারে ছোট বড় প্রত্যেকটা প্রশ্নের জবাব করছে। দুনিয়া কি সুন্দর বলে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, নামাজের কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, রোজার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতে চাইতে, মদ পেট ভরিয়া খাইলে কোনো অসুবিধা নাই। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, গাঁজা সেবন করলে কোনো সমস্যা নাই। ও আছে, সুদ খাইলে কোনো অসুবিধা নাই। আমরা সবাই জান্নাতে চাই, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে কোনো সমস্যা নাই। আছে না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, নবীকে নেতা মানলেও কোনো সমস্যা নাই। জীবন কি স্লোগান দিছু? আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা ভয় করি না, বুলেট বোমা। ঠিক আছে না? হ্যাঁ, এইটাই তো। ও কপাল পরে স্লোগান দিতে পারে, আমরা সবাই নবীর সেনা। আমরা সবাই কার সেনা? মজা লাগে কি লাগে না? আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা সামনে, অনুসারীরা, নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। ওরে কোরআনের মধ্যে আল্লাহ কি বলে? ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি বলি না, আপনি বানেন আর না বানেন আপনার কথা। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? জোরে বলেন। যারা যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে, উলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর কসম করিয়া বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বলেন না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার প্রেম। সবাই বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। এই পাগলরা বুঝো না কেন? পাগলরা বুঝবা না কেন? দেখবে এলাকার গাঁজাখোররা কোন এক সময় সন্ধ্যার পরে সব এক জায়গায়, এলাকার মদখোররা কোন এক সময় ক্লাবের মধ্যে সব এক জায়গায়, এলাকার চোর সব এক জায়গায়, ডাকাত গুলি সব এক জায়গায়, লুচ্চা গুলি সব এক জায়গায়। দেখবেন দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের, হ্যাঁ কি যেরকম দুনিয়ার মধ্যে যে চরিত্রের সব এক জায়গায় হয়ে যায়, ঠিক কিয়ামতের ময়দানে এরকম হবে। সব বেনমাজিরা, মদখোররা, সুদখোররা, ঘুষখোররা, সব নামাজিরা, সব যাকিরিনরা, সব নবীর পাগলেরা,
সহজ বাংলা কথা বুঝেন দেখেন, দেখবেন দুনিয়ার মধ্যে যে যে আদর্শের, প্রত্যেক আদর্শের মানুষ এই একই হাল, অন্য কিছু না তো, এই সব এক। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই যুবকরা শুন, ভালো মতো মাথার মধ্যে ঢুকাও, মানু আর না মানু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারায় খোঁজ করিও। ইন্না আতাইনা কাল কাউসার, এই হাউজে কাউসার আমার নবীকে আমার মাওলা দান করবে। তিনি বলেন হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, পাল্লার কাছে মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে, আমার নবী ডাক দেবে, ওরে আব্দুল্লাহ, ও আব্দুর রহমান আয়, ও রহিমা খাতুন আয়, দুনিয়াতে বহু সাধনা করছো, বহু চেষ্টা করছো, ফজরের সময় গোসল ফরজ, প্রচন্ড ঠান্ডা, গরম পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই অবস্থা ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমি মাওলাকে সিজদা করছো, রুকু করছো। ওরে আব্দুল্লাহ, অল্প বয়সে দাড়ি রাখছো, কত টিটকারি সহ্য করছো। ওরে আব্দুর রহমান, দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু আমার প্রেমে পড়িয়া, আমার মহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। ওরে আব্দুল সত্তার, এত গরিব ছিলি, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাস নাই। ওরে রহিমা খাতুন, এত সুন্দরী আকর্ষণীয় চেহারা আমার মাওলা তোকে দান করছে, কিন্তু বেপরদা অবস্থায় রাস্তায় নামো না। ওরে আব্দুল্লাহ, মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করছো, সুন্নাত অনুযায়ী চলছো, আমি নবীকে এত মহব্বত করছো, আমার হাদিস অনুযায়ী আমল করছো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার জায়গা, তোমার জমি, তোমার আত্মীয়, তোমার স্বজন, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আমাকে মুহাব্বত করছো, আমাকে ভালোবাসছো, আমার সুন্নাত অনুযায়ী চলছো, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাউজের পানি দুধের চেয়েও সাদা, মিশক মুআম্বারের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ, মধুর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ মজা। ওই হাউজের তাসির এত মারাত্মক, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পিপাসা লাগবে না। এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও। বাবার আগেই বলছি, পানির কি গুরুত্ব, কিয়ামতের ময়দানে মানুষের জিব্রা বের হয়ে যাবে। হাউজে কাউসারের পানির বাহিরে কোনো পানি থাকবে না, হাউজের পানি ব্যতীত কোনো পানি নাই। নবী আলাইহিস সালাম ডাকবে, ওরে আয় পাগলা, পাগলা, আমি তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। সমস্ত মানুষ দৌড় দিবে, গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে, না যাইতে পারবা না, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত কপাল বলবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে এই নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, ইয়াবা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনাকে নেতা মানতো না, কোরআন ও সুন্নাহর আইন ওর কাছে ভালো লাগতো না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকা সোকা সোকা, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও ছাত্র বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালের মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে বের করে দেয়, কি যে উপায় হবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে। একমাত্র একমাত্র তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মালিক, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? এই নবীকে কি পছন্দ হয় না? এই নবীকে কি ভালো লাগে না? ও পাগল, ভালো মতো শোনো, জাহান্নাম গরিব বিরবাজ মারবে। কোরআনের মধ্যে কি বলে আল্লাহ পাক, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. জাহান্নামের রাত চলে আসবে, রাগে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। যখন জাহান্নামী ফেরেশতারা নিক্ষেপ করতে থাকবে, জাহান্নামের রক্ষীরা নিক্ষেপ করতে থাকবে এবং বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পরা বদনসিব কম বখ, এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ দেখায় নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা, জাহান্নামের বলে হ্যাঁ। কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান করছে, চরমনায় আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, অনেক ভয় প্রদর্শন করে আমাদের কাছে আসছে, ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের নবী? ফাকাযযাবনা বলে মিথ্যা মনে করতাম। শুধু কি তাই, আকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা বলতাম আল্লাহ কোন কোরআন নাযিল করে নাই, কোন নবী প্রেরণ করে নাই, বরং এই মৌলবীরা বহু বড় গুমরাহির মধ্যে আছে।
বহুত বড় ভুলের মধ্যে আছে। আমরা কত টিটকারি ফাইজলামি করতাম, এখন জাহান্নামে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আফসোস আফসোস আফসোস, যদি ওলামায়ে কেরামের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাহলে এই কঠিন জাহান্নামে আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কোনো কাজ নাই, আর কোন লাভ হবে বাবা। ও মুসলমান বাবারা, মোমেন বাবারা, ও আমার মোমেন মুত্তাকিন মুসলমান মা বোনেরা, দুনিয়া মরিয়া গেলে কি হবে? একদিন না একদিন তো মরতেই হবে। এই কয়েকদিন আগে টুঙ্গি করে আমি একটা মাহফিল করছিলাম আমাদের এলাকার মধ্যে। আমার পাশে ইউসুফ আন্দোলনের সভাপতি তওবা করবার সময় রুমাল ঠাকছে হুজুর। আমি যখন রুমাল চাইছি পাগড়ি চাইছি, রুমাল ঢাকায় দিয়েছে, তওবা করছে। আমি মাহফিল শেষে মাহমুদিয়া চলিয়া গেলাম। বয়ান শেষে আমাকে বলল, হুজুর আমাদের পোলাপান এক্সিডেন্ট করছে হসপিটালে। আমি হসপিটালে গেলাম, গিয়া দেখি সেই রুমাল দিছে, সেই ইউসুফ আর দুনিয়াতে নাই। 1 ঘন্টা আগে যে আমার পাশে বসা ছিল, পরের দিন জানাজায় গেলাম, শুনলাম ইউসুফের স্ত্রী 7 মাসের গর্ভবতী। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, যদি মরলে সব ফিনিশ হইয়া যাইতো, সব শেষ হইয়া যাইতো, কোনো আফসোস ছিল না, কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না, মুসিবত শেষ। কিন্তু না, মরার পরে আসল জিন্দিগি শুরু হবে, এমন জিন্দিগি শুরু হবে যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, কোনো শেষ নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। পরে কিয়ামতের ময়দানে একদল জান্নাতি আর একদল জাহান্নামী, দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো মত নাই। যারা জান্নাতে চলিয়া যাবে